হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আশা করি তোমাদের ফার্স্ট সামেটিক পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। দেখো, এখন থেকে তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার মহা প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। দেখো, আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে লেসন 5 নিয়ে হাজির হয়েছি। দেখো, লেসন 5 এর ইউনিট 1 লাইন বাই লাইন বাংলা মানে তো থাকছেই, সঙ্গে থাকছে যাবতীয় অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তর। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, ইউনিট কি বলছে, লেসন 5 যেটা টেক্সটের নাম কি রয়েছে, আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার, অর্থাৎ কাকু পোজারের ছবি টাঙানো। লিখেছেন জেরম কাফকা জেরম। দেখো, জেরম কাফকা জেরম 1859 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা যান 1927 সালে। উনি একজন হাস্যরসাত্মক একজন কবি ছিলেন। দেখো, উনার যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে দুটি কিন্তু খুব বিখ্যাত ছিল, 3 men in a boat, আর একটা ছিল 3 men in a bamel। দেখো, এই যে আলোচ্য টেক্সট যেটা নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যাংশ রূপে, দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, মেন গ্রন্থ হচ্ছে 3 men in a boat। ওকে, দেখো এই হচ্ছে লেখক পরিচিতি। তো চলো আমরা এবার টেক্সটে কিন্তু প্রবেশ করি। দেখো, ইউনিট 1টা শুরু হচ্ছে এইভাবে। দেখো, ইউ নেভার স সাচ এ কমোশন। দেখো, কমোশন কথার অর্থ হচ্ছে হইচই, হই হট্টগোল, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন অর্থাৎ ইতস্তত, এদিক ওদিক। কি বলছে, আ হাউস ইন অল ইউর লাইফ, অর্থাৎ বলছে কি তুমি তোমার সম্পূর্ণ জীবনে বা সারা জীবনে বাড়ির এদিক ওদিক বা ইতস্তত এতটা হইচই বা হই হট্টগোল কিন্তু দেখতে পাবে না। দেখো, অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু আ জব, যেমনটা হইচই নাকি আমার কাকু কোনো কাজের দায়িত্ব নেয় করার, তখন যতটা হয় ততটা হইচই কিন্তু তুমি তোমার সারা জীবনে কিন্তু কখনো দেখতে পাবে না। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার। দেখো, ফ্রেম প্রস্তুতকারকের কাছ থেকে একটা পিকচার কিনতে কিন্তু এসে উপস্থিত হতো। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়ান, কি বলছে, ওয়েটিং টু বি পুট আপ, এবং এসে দেখো অপেক্ষায় থাকতো ছবিটা টাঙানোর জন্য। কোথায়? তো খাবার ঘরে, ডাইনিং রুম বলা হয়েছে। ডাইন কথার অর্থ হচ্ছে খাবার খাওয়া। ঠিক আছে, আন্ট পোজার উড আস্ক, কাকিমা পোজার জিজ্ঞেস করতেন। দেখো, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। ইট বলতে ছবিটার কথা বলা হয়েছে, ওই ছবিটার কি হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং আঙ্কেল পোজার বলতেন, কি বলতেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, বলছে ওই সমস্ত কিছু আমার উপর তোমরা ছেড়ে দাও। ঠিক আছে, অর্থাৎ ছবি টাঙানোর যে যাবতীয় দায়ভার আমার উপর তোমরা ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফস অ্যাবাউট দ্যাট, কি বলছেন, তোমরা তোমাদের মধ্যে যে কেউ ছবি সংক্রান্ত কিছু ভেবে নিজেদেরকে কিন্তু বিব্রত করো না। আই শ্যাল ডু অল দ্যাট, বলছে যা কিছু করার আমিই করবো, অর্থাৎ ছবিটা টাঙানোর, অর্থাৎ ছবিটার যে গতি কিন্তু আমিই কিন্তু করবো। ঠিক আছে, অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তারপর কোটটা খুলে শুরু করে দিতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 ওয়ার্থ নেলস। দেখো, সে কিন্তু একটি মেয়েকে কিন্তু পাঠাতো, বাইরে পাঠাতো, কেন, 6 ওয়ার্থ মূল্যের একটা পেরেক নিয়ে আসার জন্য। নেল কথার অর্থ হচ্ছে পেরেক, ঠিক আছে, বা গজাল। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, কি বলছে, এবং বালকদের মধ্যে একজনকে পাঠাতো আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তার পিছন পিছন পাঠাতো কত সাইজের, কোন সাইজের পেরেক বা গজাল সে নিয়ে আসবে সেটা তাকে বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। দেখো, উইল বলতে একটা বালকের নাম বলা হয়েছে, উইল। উইলকে বলতো, উইল তুমি এখন আমাকে আমার হাতুড়িটা নিয়ে এসো। হি উড শাউট, সে চিৎকার করে বলতো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টমকে দেখো বলতো, টম তুমি আমার জন্য রুল নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার। ঠিক আছে, টু, কি বলছে, আমার একটা কি প্রয়োজন না, তো ময়ের প্রয়োজন। ঠিক আছে, এবং যদি রান্নাঘরের কোনো চেয়ার পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়, অর্থাৎ মন্দ হয় না। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, বলছে মারিয়া তুমি কিন্তু যেও না, কেন, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। কি বলছে, না তো লাইটটা ধরার জন্য কাউকে না কাউকে আমার প্রয়োজন, তার জন্য মারিয়া তুমি যেও না। ওয়েন দ্য গার্ল কামস ব্যাক, অর্থাৎ যে মেয়েটিকে পেরেক আনতে পাঠানো হয়েছে সেই মেয়েটা যখন ফিরে আসে পেরেক নিয়ে, সি মাস্ট গো আউট আগেন, তাকে কিন্তু আবার কিন্তু যেতে হয় বাইরে, কেন, ফর আ বিট অফ পিকচার কট, ছবি টাঙানোর জন্য দড়ি বা সুতো নিয়ে আসার জন্য। টম ওয়ার ইজ টম, টম কোথায়, টম কাম হেয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আফ দ্য পিকচার, তোমাকে প্রয়োজন ছবিটা তুলে দেওয়ার জন্য। দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট, তারপর কি করতো, কাকু পোজার ছবিটাকে তুলতো এবং ছবিটাকে ফেলে দিত। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা কিন্তু ফ্রেমের বাইরে কিন্তু বেরিয়ে আসতো।
হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস। দেখো কাকু কিন্তু গ্লাস বা কাজটাকে কিন্তু বাঁচানোর বা রক্ষা করার অনেকটা চেষ্টা করতেন, কি বলছে, অ্যান্ড কাট হিমসেলফ, এবং ওই রক্ষা করতে গিয়ে নিজের কোনো শরীরের কোনো অংশকে কিন্তু কেটে ফেলতো। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে কিন্তু ঘরের চারিপাশে ছুটে বেড়াতো, ঘুরে বেড়াতো, লাফিয়ে বেড়াতো, ঠিক আছে, স্প্রিং রাউন্ড অর্থাৎ লাফিয়ে বেড়াতো, ওকে, ঠিক আছে। দেখো স্প্রিং শব্দটার কিন্তু অনেকগুলো মানে হয়। স্প্রিং মানে বসন্তকাল হয়, স্প্রিং মানে ঝর্ণা হয়, স্প্রিং মানে পেনের রিফিলের যে স্প্রিং থাকে সেটা হয়, আবার স্প্রিং মানে লাফানো হয়। এখানে লাফানো অর্থে ইউজ হয়েছে। দেখো ঘরের চারিপাশে সে কী করছে না, তো লাফাচ্ছে। কেন? লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল খোঁজার জন্য। হি কুডেন্ট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে কিন্তু তার রুমাল কিন্তু খুঁজে পেত না। কেন? বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, অর্থাৎ যে কোটটা কিছুক্ষণ আগেই সে খুলে রেখেছে সেই কোটের পকেটে কিন্তু রুমালটি ছিল। অ্যান্ড হি ডিডন্ট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, এবং কিন্তু কাকু প্রজা জানতেন না কোথায় সে তার কোটটা খুলে রেখেছিল। অল দ্য হাউস বলতে এখানে হাউস মেম্বার্সদেরকে বলা হয়েছে, অর্থাৎ পরিবারের সকল সদস্যদের কথা বলা হয়েছে। হাউস হেয়ার স্ট্যান্ডস ফর হাউস মেম্বার্স। বলছে অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস। দেখো হাউস মেম্বার্স অর্থাৎ পরিবারের সকল সদস্যরা ইতিমধ্যে কাকুর যে বলা যন্ত্রপাতি অর্থাৎ সাজ সরঞ্জামগুলো অর্থাৎ রুল, পেরেক এসব কিন্তু আনতে কিন্তু চলে গিয়েছে, হাতুড়ি এগুলো আনতে কিন্তু রওনা দিয়েছে ইতিমধ্যে। দেখো অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তারা কিন্তু কী করতে শুরু করলো, ওসবগুলো বাদ দিয়ে এখন তার কোট খুঁজতে শুরু করলো। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। দেখো যখন কিন্তু কাকু দেখো ডান্স করতে করতে তাদেরকে কিন্তু বাধা দিত। হিন্ডার কথার মানে হচ্ছে বাধা দেওয়া। ডাজেন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, বলছে বাড়ির কি কেউ জানে না আমার কোটটা কোথায় রয়েছে বা কোথায় আছে। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিডন্ট। কি বলছে, আমি কিন্তু এইরকম ধরনের কিন্তু কখনোই আমার জীবনে দেখিনি, আমার কিন্তু বলছে আপন মাই লাইফ আই ডিডন্ট, আমার সারা জীবনে আমি দেখিনি। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago, বলছে তোমরা 6 জন রয়েছে এখানে এবং 6 জনের মধ্যে কেউ জানো না যে আমার কোটটা কোথায় রয়েছে, যে কোটটা আমি 1 মিনিটও হয়নি খুলেছি। ওয়েল অফ অল দ্য, বেশ ঠিক আছে। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট। দেখো তারপর সে উঠে পড়তো এবং দেখতে পেতো কি না, তো সে নিজে কোটের উপরেই কিন্তু বসেছিল তখন। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলতো, ওহ ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা কিন্তু তোমাদেরকে আর কোট খুঁজতে হবে না, কোট খোঁজা ত্যাগ করো। অ্যান্ড কি বলছে, আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি নিজেই আমার কোটটা খুঁজে নিয়েছি। when half an hour had been spent in tying up his finger, কি বলছে, and a new glass had been got, he would have another go. দেখো বলছে টাই কথা মানে হচ্ছে বাঁধা। দেখো যখন তার আঙুল বাঁধতে প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত অর্থাৎ আধ ঘন্টা কেটে গেল, তখন কিন্তু নতুন একটা গ্লাস এসে উপস্থিত হলো এবং কাকু পূজার পুনরায় কিন্তু শুরু করলো নতুনভাবে। 2 people would have to hold the chair, দুজন কি করতো না, তো চেয়ারটাকে ধরতো। অ্যান্ড আ থার্ড উড হেল্প হিম অন ইট, এবং তৃতীয়জন তাকে সাহায্য করতো ওই চেয়ারের উপরে উঠতে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, সেখানে তাকে ধরে থাকতো। আ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, তখন চতুর্থজন কী করতো, তাকে একটা পেরেক হাতে দিত। অ্যান্ড ফিফথ উড পাস হিম আফ দ্য হ্যামার, এবং পঞ্চমজন তাকে একটি হাতুড়ি দিত। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ নেল, এবং কাকু কী করতো, গজালটা ধরতো। অ্যান্ড ড্রপ ইট, তাকে ফেলে দিত, অর্থাৎ গজালটাকে ফেলে দিত। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, নাও দ্য নেলস গন। দেখো আহতপূর্ণ যে কণ্ঠস্বরে কিন্তু বলতো, ইস ব্রেকটা পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট। দেখো নি বলতে কি, আমাদের প্রত্যেককে হাঁটু গেড়ে বসতে হতো এবং হাওয়া টানতে হতো ওই পেরেকটা খোঁজার জন্য। ইট বলতে এখানে পেরেক বা নেলের কথা বলা হয়েছে। ওকে, দেখো দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেক বা গজালটা কিন্তু পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, ইতিমধ্যে বা সেই টাইমের মধ্যে সে কিন্তু হাতুড়িটা হারিয়ে ফেলতো। ওয়ার্স দ্য হ্যামার, বলছে হাতুড়ি কোথায়। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়ি আমি কী করলাম, ঠিক আছে। গ্রেট হ্যাভেন্স, হা ভগবান, দেখো গ্রেট হ্যাভেন্স কথা অর্থ হা ভগবান। 7 of you গ্যাপিং গ্রাউন্ড দেয়ার, বলছে তোমরা ওখানে কি রয়েছো না, তো তোমরা 7 জন মুখ হা করে রয়েছো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা জানো না
আমি হাতুড়ি দিয়ে কী করলাম। এই হচ্ছে ইউনিট 1-এর লাইন বাই লাইন মানে। তোমরা যদি প্রয়োজন পড়ে বেশ কয়েকবার ভিডিওটা আগা পিছা করে দেখতে পারো, মানে এটা দেখবা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা অ্যাক্টিভিটিগুলো কিন্তু দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 1-এর দিকে খেয়াল করো। এখানে দেখো 3টে করে অপশান রয়েছে, আমাকে সঠিকটা নির্বাচন করতে হবে। কি বলেছে এতে দেখো, দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ আ পিকচার। দেখো ছবি প্রস্তুতকারকের কাছ থেকে কি আসতো, একটা পিকচার আসতো। আঙ্কেল পোজার উড টেক অফ হিজ কোট, দেখো তার কোট কিন্তু খুলতেন। আঙ্কেল পোজার উড আক্স, কি করতো, কি বলছে না তো, ফর 6 pence worth of nail। ওকে, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ, কি ড্রপ করতো, দ্য পিকচার। ঠিক আছে, পিকচারটা প্রথমে ফেলে দিতেন। দেখো অ্যাক্টিভিটি 2তে খেয়াল করো, কি বলছে, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিংয়ে স্টেটমেন্টও দিতে বলেছে। দেখো একটা খেয়াল করো, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস when আঙ্কেল পোজার আন্ডারটুক আ জব। একদম সত্য কথা, এবং ট্রু লেখা রয়েছে। দেখো সাপোর্টিংয়ে কি রয়েছে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস in all your life as when my uncle Pojar undertook to do a job। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, আঙ্কেল পোজার didn't want to hang the picture, এটা ফলস হবে। দেখো I shall, কি বলছে, দেখো অ্যাপোস্ট্রফি ll মানে I shall do all that, আমি সব কিছু করে ফেলবো। ওকে, নেক্সট সিতে দেখো, আঙ্কেল পোজার would cut himself and spring round the room searching for his handkerchief। একদম সত্য। সাপোর্টিং স্টেটমেন্টে খেয়াল করো, he would try to save the glass and cut himself, then he would spring round the room looking for his handkerchief। okay, বিদে খেয়াল করো, the second thing that Uncle Pojar would lose would be the hammer। okay, কি বলা হয়েছে, false। দেখো he couldn't find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he didn't know where he had put the coat। okay, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3-এর দিকে খেয়াল করো। এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বলা হয়েছে উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। দেখো যতটুকু পোর্শন লেখা রয়েছে বাকি পোর্শনটা লিখলেই হয়ে যাবে। দেখো আন্ট পোজার উড আক্স হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দ্য পিকচার কাম টু দ্য হাউস। তো পিকচারটা বাড়িতে আসার পরে কাকিমা পোজার কিন্তু জিজ্ঞেস করতেন ছবিটার কি করা হবে। ওকে, নেক্সট দেখো বিতে, টম ওয়াজ আস্কিং টু ব্রিং দ্য রুল। টমকে কিন্তু বলা হতো কি না তো, তুমি রুলটা নিয়ে এসো। দেখো ডট 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 অ্যাজ হি উড বি সিটিং অন ইট। দেখো নোবডি কুড ফাইন্ড আ কোট দ্যাট আঙ্কেল পোজার লেফট। দেখো কাকু পোজার যে কোটটা খুলেছিলেন সেই কোটটা কিন্তু কেউ পায়নি। কেন পায়নি, না তো সে কিন্তু কাকু পোজার কোটের উপরেই বসেছিল, তার কি করে পাবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4-এর দিকে খেয়াল করো। ঠিক আছে, কি বলা হয়েছে, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার, একটু আগেই বলেছিলাম। তাকে বলছে দ্য নেমস অফ চিলড্রেন অফ আঙ্কেল পোজার হচ্ছে উইল, টম, মারিয়া। দেখো এইগুলো হচ্ছে আঙ্কেল পোজারের বাচ্চাদের নাম। ওকে, নেক্সট পিতে খেয়াল করো, হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। দেখো ছেলেদেরকে কি বলেছিল তার জন্য নিয়ে আসতে। দেখো আঙ্কেল পোজার আস্কড, যে বলেছিলেন উইল ফর আ হ্যামার, উইলকে বলেছিলেন হ্যামার নিয়ে আসার জন্য। অ্যান্ড টোল টম টু ব্রিং দ্য রুল, টমকে বলেছিলেন রুল নিয়ে আসার জন্য। হি অলসো ওয়ান্টেড স্টেপ ল্যাডার, ঠিক আছে, মই চেয়েছিলেন। অ্যান্ড আ কিচেন চেয়ার ফ্রম টম, টমের কাছ থেকে একটা মই এবং কিচেন চেয়ার রান্না করে একটা চেয়ার চেয়েছিলেন। হি নিডেড মারিয়া টু হোল্ড দ্য লাইট, তখন মারিয়াকে চেয়েছিলেন কেন, না তো লাইটটা ধরার জন্য। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nail, দেখো একটা মেয়েকে পাঠিয়েছিল কেন, না তো 6 pence মূল্যের পেরেক নিয়ে আসার জন্য। অ্যান্ড দেন অন অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তারপরে ওই মেয়েটির পিছনে পাঠিয়েছিলেন একটা ছেলেকে কোন সাইজটা আনতে হবে এটা বলার জন্য। When the girl comes back she must go out again for a bit of picture cord, দেখো মেয়েটি যখন ফিরে আসে পেরেক নিয়ে তখন কিন্তু তাকে আবার বাইরে যেতে হয় কেন, পিকচার টাঙানোর দড়ি নিয়ে আসার জন্য। Even all of them were always busy finding out what Uncle Poja lost at the time of hanging the picture, দেখো প্রায় প্রত্যেকেই কিন্তু ব্যস্ত ছিল আঙ্কেল পোজা যখন কোনো কিছু হারিয়ে ফেলেছিলেন ছবি টাঙানোর সময়। দেখো কি বলা হয়েছে নেক্সট, দেখো সেটা কি রয়েছে, হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, কেমন করে আঙ্কেল পোজা নিজেকে কাট করেছিলেন। দেখো when he would lift up the picture he had dropped it, দেখো যখন পিকচারটা তুলেছিলেন তখন কিন্তু পিকচারটা ফেলে দিয়েছিলেন। দ্য পিকচার উড কাম আউট অফ দ্য ফ্রেম, দেখো পিকচারটা কিন্তু ফ্রেমের বাইরে বেরিয়ে এসেছিল। দেন হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেখো গ্লাসটা রক্ষা করার সময় কিন্তু নিজেকে কিন্তু
কাট করে ফেলে। ওকে, দেখো ডিতে খেয়াল করো, হোয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট। দেখো আঙ্কেল পোজার তার কোটটা কেন চেয়েছিল? দেখো আঙ্কেল পোজার ওয়ান্টেড হিজ কোট বিকজ হি কুডন্ট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ। সে কিন্তু তার কিন্তু রুমাল কিন্তু খুঁজে পাচ্ছিল না। ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট। এই হ্যান্ডকারচিপটা ছিল কোটের পকেটের ভেতর। হি উড ইউজ দ্য হ্যান্ডকারচিপ ইন টাইং আপ দ্য ব্লিডিং ফিঙ্গার। সে কিন্তু চেয়েছিল কি না তো ব্যবহার করতে এই রুমালটা তার রক্তাক্ত আঙুলটিকে বাঁধার জন্য। ওকে, দেখো 5 নম্বর দেখো, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট। দেখো কোথায় সে কোটটা পেল? হি ফাউন্ড হিজ কোট ইন সাচ এ প্লেস হোয়ার হি হ্যাড বিন সিটিং অন ফর আ লং টাইম। দেখো এমন একটা জায়গায় হইল যেখানে আঙ্কেল পোজার বেশ অনেকক্ষণ ধরে বসেছিলেন। ঠিক আছে, দেখো এই হচ্ছে ইউনিট 1-এর প্রশ্ন উত্তর। দেখো আশা করি তোমাদের ভিডিওটা অত্যন্ত ভালো বলে মনে হয়েছে এবং ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তোমাদের কাজের বলে মনে হয়ে থাকে ভিডিওটাকে এক লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিও দেখো কি বলছে, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন। কিপ সাপোর্টিং মি। ভালো থেকো, সুস্থ থেকো।